বর্ষাকালে তালের সিজনে তাল দিয়ে যত কিছুই খেয়ে থাকুন না কেন, তালের এই গজার কিন্তু স্বাদই আলাদা। দোকানে কিন্তু এই সময় তালের গজা খুবই বিক্রি হয়, আর বাড়িতেও খুব সহজে মাত্র অল্প কয়েকটি উপকরণে কিন্তু এই তালের গজা আপনারা নিমেষেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর তার জন্য দেখুন আমি একটা তাল এখানে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি, আর তালগুলো প্রথমে সামান্য একটু জল দিয়ে ভালো করে মজে নিচ্ছি। এবারে তালের কাঠটা আমি এখানে বের করছি। একটা থালা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিয়েছি ছোট্ট একটা স্ট্রেনার। এই দিয়ে কিন্তু আমি তালের কাঠটা পুরো বের করব। আর খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু তো তালের কাঠ বের করা, আর একটাও কিন্তু আঁচ থাকে না, খুব সুন্দরভাবে কিন্তু তালের কাঠটা বেরিয়ে আসে। এখানে আমার একটা তাল থেকে এতটা কাঠ বেরিয়েছে। এবারে একটা বাটিতে আমি 200 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো খাওয়ার সোডা। লবণ আর খাওয়ার সোডাটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আমি অল্প পরিমাণ মতো তেল দিচ্ছি, মোটামুটি এখানে আমি 4 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। ভালো করে এবার ময়দার সাথে তেলটা মিশিয়ে নেব। তেলটা ময়দার সঙ্গে মেশানোর পর দেখবেন ময়দার কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে আসছে, আর ময়দাটা হাতের মুঠোর মধ্যে এইভাবে আনলে কিন্তু একটা টাইট দলা হয়ে যাচ্ছে। এরকম যখন হাতের মুঠোর মধ্যে দলা হয়ে আসবে তখনই জানবেন যে তেলের পরিমাণটা ঠিক আছে ময়দার সাথে, আর ময়ামটাও কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে জল অল্প অল্প করে দিয়ে মাখবো ময়দাটা। একসঙ্গে বেশি জল দেবো না, অল্প অল্প করে জল নেব আর ময়দাটা মাখবো। কারণ এখানে ময়দার একটা শক্ত ডো তৈরি হবে, তার জন্য যদি ময়দাটায় বেশি জল পড়ে যায় তাহলে কিন্তু গজাগুলো একেবারেই খাস্তে হবে না। এরকম অল্প অল্প জল নিব, আর আন্দাজ মতো অল্প অল্প জল দিয়ে এরকম করে ময়দাটা মেখে নেব। মাখতে মাখতে বুঝতে পারবেন যে আর জলের প্রয়োজন আছে কি না নেই। তবে একসঙ্গে বেশি জল দিলে কিন্তু তখন পরে যদি নরম হয়ে যায় ময়দাটা, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। এইভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটা আমি খুব শক্তভাবে মেখে ফেলেছি। হাত দিয়ে ভালো করে খুব চেপে চেপে কিন্তু ময়দাটা এখানে মেখে নেব, ঠিক 2 থেকে 3 মিনিট মতো। যত ভালো ময়দাটা মাখবেন তত সুন্দর কিন্তু গজা এখানে তৈরি হবে। ময়দাটা আমার এখানে ঠিক এই পর্যায়ে আছে। এবার আমি এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব, মোটামুটি 1 চামচের মতো তেল দিয়ে দিলাম এর মধ্যে। এবার ময়দার গায়ে ভালো করে তেলটা দিয়ে আরেকবার মেখে নেব, তবে এবার একদম হালকা হাতে মাখবো, জাস্ট ময়দার ওপরে যেন তেলটা লেগে যায়। এবারে ময়দার ডোটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় 30 মিনিট মতো আমি ময়দাটা এখানে ঢাকা দেওয়া অবস্থা রেখে দিয়েছিলাম। এবারে দেখুন ময়দাটা কিন্তু অনেকটা গা ছেড়ে দিয়েছে। আবারও কিছুক্ষণ ময়দাটা হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি। এবারে মেখে রাখা ময়দাটা আমি হাত দিয়ে একটু এরকম লম্বা শেপে নিয়ে নেব। মাঝ বরাবর একটা দাগ টেনে 2 ভাগ করে নিলাম, একটা ভাগ রেখে দিলাম, আর বাকি ভাগটা এখানে আমি বেলে নেব। খুবই পাতলাও না আবার খুব মোটাও না, এরকম অবস্থায় কিন্তু আমি একটা সুন্দর লেচি এখানে তৈরি করে নেব। এখানে আমি এরকম একটা বড় লেচি তৈরি করে নিয়েছি। এবারে 4 সাইড দিয়ে বাদ দিয়ে দেব, আর মাঝখানটা চৌকো অবস্থা রেখে দেব। বাদ দেওয়া অংশগুলো এখান থেকে আমি তুলে নিচ্ছি। এই বাদ দেওয়া অংশগুলো দিয়ে আবারও কিন্তু পরে গজা বানানো যাবে, তাই এগুলো এখন রেখে দিচ্ছি, পরে আবার এক জায়গায় করে ওগুলো দিয়ে গজা বানাবো। এবারে মাছ বরাবর 8টা দাগ দিয়ে আমি এইভাবে আবার লম্বা লম্বা দাগ দিচ্ছি। খুবই সোজা, যেরকম আঙুলি গজা কিংবা মরুরে গজা বিক্রি হয় বাজারে, ঠিক সেরকমই কিন্তু দেখতে হবে এই গজাগুলোকে। এবার এই একটা একটা অংশ আমি একটা প্লেটে তুলে নিচ্ছি।
একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল ভালো করে গরম করে তারপর আবার মিডিয়াম ফ্লেমে রেখে এক এক করে গজাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন গজাগুলো কি সুন্দর ফুলে উঠছে। প্রত্যেকটা গজায় কিন্তু পুরো ফুলে উঠছে দেওয়ার সঙ্গে সঙ্গে। আর এখানে আমি একসঙ্গে কিন্তু প্রায় অনেকগুলো গজায় দিচ্ছি। আর গজাগুলো ভাজতে কিন্তু আমি খুব একটা বেশি তেলও এখানে ব্যবহার করিনি, খুব কম তেলেই কিন্তু এই গজাগুলো ভাজা হয়ে যাচ্ছে। এবারে এক পিঠটা একটু হালকা লালচে হয়ে আসলে এপিট ওপিট করে আমি ভেজে নেব গজাগুলো। গ্যাসের ফ্লেমটা এই সময় খুব একটা হাই করবেন না, মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন। দেখবেন আস্তে আস্তে কিন্তু গজাগুলো ভাজা হয়ে আসছে। কিছুক্ষণ পর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। কিন্তু এখানে আরেকটু আমি লালচে করব, কেননা একটু সাদা ভাব কিন্তু রয়ে গেছে, তার জন্য কিন্তু গজাগুলো পরে নরম হয়ে যেতে পারে। তাই আরেকটু লালচে করে গজাগুলো ভেজে নেব। কিছুক্ষণ পর ভেজে রাখা গজাগুলো আমি একটা ঝাঁঝরিতে করে তুলে নিচ্ছি, যাতে তেলটা ঝরে যায়। ভালো করে তেলটা ঝরিয়ে নেব গজার গায়ের থেকে। আর বাকি গজাগুলো একইভাবে আমি ভেজে নেব। তেলটা কিন্তু খুব একটা বেশি গরম রাখবেন না, মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু গজাগুলো এই অবস্থায় ছেড়ে দেবেন। আর বেশি প্রথম অবস্থার দিকে নাড়াচাড়া করবেন না, দেখবেন আপনা আপনি কিন্তু গজাগুলো গা ছেড়ে দিয়ে এইভাবে ফুলে উঠবে। ভেজে রাখা গজাগুলো আমি এইভাবে একটা থালায় ঢেলে রাখছি। আর কিছুক্ষণের জন্য এইভাবে ঠান্ডা করতে দেবো। আর গজাগুলো কতটা খাস্তা হয়েছে দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি। এবারে একটা কড়াইতে আমি 1 হাতা মতো তালের কাঠ নিলাম। আর গরম কড়াইতে তালের কাঠটা দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করব। কেননা তালের মধ্যে যে জল জল ভাবটা আছে সেটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নেব। এরপর এর মধ্যে আমি 1 বাটি মতো চিনি দিয়েছি। ঠিক যে পরিমাণ ময়দা নিয়েছিলাম তার একটু কম পরিমাণ চিনি নিয়েছি। এখানে ভালো করে আমি তালের সঙ্গে চিনিটা মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো জল দেবো না, কেননা তালের কিন্তু একটা নিজস্ব জল আছে, আর চিনি থেকেও কিন্তু জল বেরোবে, তাই জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এইভাবে খুব ভালো করে তালের কাঠের সঙ্গে চিনিটা শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর দেখবেন একটা আঠা আঠা মতো এরকম ভাব চলে আসছে। ঠিক এই সময় আগে থেকে ভেজে রাখা গজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে। একটু কিন্তু থামলে গজাগুলো কিন্তু চিনির সাথে মিশে যাবে আর একটা গায়ে একটা লেগে যাবে। আর সব কটা গজায় কিন্তু তাহলে তালের কাঠ লাগবেও না। তাই বারবার কিন্তু এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, খুবই হালকা হাতে, যেন গজাগুলো আবার ভেঙে না যায়। তাই আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করতে হবে তলা উপর করে। কিছুক্ষণ পর কিন্তু সব কটা গজার গায়ে তালের ক্ষীরটা খুব ভালোভাবে লেগে গেছে। এবার এই অবস্থায় আর 1 মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসটা নিভিয়ে দেবো। কত সুন্দর ঝরঝরে গজাগুলো হয়েছে দেখুন। এবারে আমি একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি আর কিছুক্ষণ এইভাবে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হওয়ার পর গজাগুলো কিন্তু একদমই ঝরঝর হয়ে গেছে। আর খেতে এত সুন্দর টেস্ট লাগে যে একটা খেলে কিন্তু আর 10টা খেতে হবে। তাহলে বন্ধুরা, কলিনের রান্নাঘরের আজকের এই তালের গজা রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।